সহিহ আল বুখারীতে একটি হাদিস 4 বার এসেছে। সেটি হচ্ছে প্রতি 1000 মানুষের মধ্যে 999 জন মানুষই জাহান্নামে যাবে এবং পৃথিবীর মানুষদের জাহান্নামী হবার অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে শিরক। এবং পবিত্র কোরআন মাজিদে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। বাংলাদেশ সুফিবাদ প্রভাবিত একটি দেশ। এই ভারত উপমহাদেশে ইসলামের চর্চা করা হয় সুফিবাদের আদলে। পথভ্রষ্ট এই ভ্রান্ত আকীদার আদলে ইসলাম চর্চা করার পরিণতি হচ্ছে শিরকের ধোঁকায় পড়া এবং চিরস্থায়ী জাহান্নামী হওয়া। কেননা সুফিজম হচ্ছে বিভিন্ন ধর্মের একটি মিক্সচার। আর যেহেতু এই সুফিবাদ, যেটা বিভিন্ন পরিভাষায় আমাদের দেশে পরিচিত, তাসাউফ, তাজকিয়াতুন নফস, এই সমস্ত সুন্দর সুন্দর নামে আমাদের সমাজে সুফিবাদের ছত্রছায়ায় শিরক করা হয় এবং সাধারণ মানুষ বিভিন্ন পীরের মুরিদ হয় এবং সেখানে গিয়ে তারা ঈমান বিসর্জন দেয়, বিনিময়ে তারা ফ্রিতে গাঁজা সেবন করতে পারে। গান বাজনা এখানে হালাল, হারাম হালালের কোনো তোয়াক্কা নেই। আবার সুফিজম চর্চা করলে নামাজ পড়তে হয় না, কেননা তারা ইসলামটাকে 4টে স্তরে ভাগ করে ফেলেছে: শরীয়ত, মারেফত, হাকিকত, তরিকত। যখন তারা হাকিকতে চলে যায় তখন তাদের আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হয় না, কেননা তখন তারা হুলুল এবং ইত্তিহাদ আকীদা গ্রহণ করে, যেটি হিন্দুদের প্যান্থিজম আকীদার সাথে হুবহু সাদৃশ্য। সুতরাং এমন একটি সমাজে আপনি তাওহীদের দাওয়া দিবেন আর বাধার সম্মুখীন হবেন না, কটূক্তির মুখোমুখি হবেন না, এটা ভাবা আসলেই বোকামি। পৃথিবীতে সকল নবী রাসূল তাওহীদের দাওয়া দিয়েছেন এবং তাওহীদের দাওয়া দিতে গিয়ে তারা নিজ কম দ্বারা তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়েছেন, অত্যাচারিত, নিপীড়িত হয়েছেন। সুতরাং আপনি এমন একটি ভ্রান্ত সমাজে, যেই সমাজে বেদাতকে মনে করা হয় সুন্নাহ, সুন্নাহকে মনে করা হয় ফিতনা, সেই সমাজে আপনি বিশুদ্ধ তাওহীদের দাওয়া দিবেন, তাওহীদে উলুহিয়াতের দাওয়া দিবেন, আর আপনি ব্যঙ্গ বিদ্রুপের শিকার হবেন না, এটা ভাবা বোকামি ছাড়া কিছুই নয়। এই তাওহীদের দাওয়া দিতে গিয়ে পৃথিবীতে অসংখ্য নবী রাসূল শহীদ হয়েছেন। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন তাদের মধ্যে অন্যতম, যাকে জবাই করে হত্যা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গৃহবন্দী ছিলেন একটি পাহাড়ি উপত্যকায়, সম্পূর্ণ পরিবার সহ। বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিবকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, এক ঘুরে করে রাখা হয়েছিল। তাদের একটাই শর্ত ছিল, মুহাম্মদকে আমাদের হাতে তুলে দিতে হবে এবং আমরা তাকে হত্যা করব। আবু তালিব কখনোই তাদের এই প্রস্তাবে সম্মত হননি, বরঞ্চ তিনি এই যে কুরাইশদের করা অবরোধ, সেই অবরোধকেই মেনে নিয়েছিলেন। এবং সেই দুঃখের 3 বছর, যে 3 বছর আমার রাসূল জেল খাটলেন এই তাওহীদের দাওয়া দিতে গিয়ে, তাওহীদে উলুহিয়াতের দাওয়া দিতে গিয়ে, সেই সম্পূর্ণ সময়টাই কিন্তু আবু তালিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই সঙ্গ দিয়েছিলেন। তবু তিনি জাহান্নামী, কেননা তিনি তাওহীদকে অন্তরে বিশ্বাস করলেও সেটাকে স্বীকৃতি দেননি। সহজ ভাষায় যদি বলি, ঈমান আনায়ন করেননি। তো আমাদের সমাজে কিছু মরজিয়া রয়েছে যারা বলে থাকে যে আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি, নামাজ পড়তে হবে এটা বিশ্বাস করি, এটাই আমাদের জন্য যথেষ্ট, এটাই আমাদের জন্য নাজাতের ফায়সালা হবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরে বিশ্বাস করার পরেও তার প্রাণপ্রিয় চাচা আবু তালিব হেদায়েতে পেলেন না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলেন না। তো আজকে আমাদের সমাজের যে ভাইয়েরা তাওহীদের দাওয়া দিয়ে থাকেন তাদেরকে একটা কথাই বলবো, পবিত্র কোরআনের সেই বাণী, লা তাহজান, হতাশ হবেন না। কেননা আপনি যেই পথে হাঁটছেন এটি কণ্টকাকীর্ণ পথ, এটি জরাজীর্ণ পথ, এ পথ অনেক কঠিন, তবে এই পথের পরিণতি কিন্তু বিজয়।
যেমনটা পবিত্র কোরআন মাজিদে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, অচিরেই আপনি বিজয় দেখতে পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৃহবন্দী করা হলো। তিনি এবং তার পরিবার, তার পরিবারের শিশুরা পর্যন্ত, বনু হাশিমের শিশুরা পর্যন্ত কখনো পশুর চামড়া সেদ্ধ করে ভেজে, কখনো বা শুকনো পাতা খেয়ে জীবনযাপন করতে লাগলেন। কিন্তু তারা তাদের তাওহীদের যে দাওয়াতি পথ থেকে এক চুল পরিমাণ সরে গেলেন না। তাই হতাশ হওয়া যাবে না প্রিয় বন্ধু। আপনি হকের পথে রয়েছেন, তাওহীদের দাওয়া দিচ্ছেন, মানে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওয়ারিস, তার একজন উত্তরসূরি। বাধা বিপত্তি আসবে, হতাশ হবেন না, ব্যঙ্গ বিদ্রূপ করা হবে, গায়ে লাগাবেন না। কেননা আপনার জন্য অপেক্ষা করছে এক মহা কামিয়াবি এবং বিজয়, এবং মৃত্যুর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসেবে আখিরাত অর্জনের সুবর্ণ সুযোগ। আজকে আমরা বাজারে গেলে বাজারের দোকানদার আমাদের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে, অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর এমন একটি পরিস্থিতিতে ফেলে দেওয়া হয়েছিল, বাজারের কোনো দোকানদার কোনো রকম লেনদেন কেনা বেচা তার সাথে করেনি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছে, কিন্তু বনু হাশিমকে এক বস্তা গম দিয়ে কেউ সাহায্য করবে এমন সাহস কারো হয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো উহুদ পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দিতেন, তিনি বলেননি। তিনি তার এই কষ্টদায়ক জীবনকেই বেছে নিয়েছেন, এই পদ্ধতিকেই গ্রহণ করেছেন, যার বিনিময়ে তিনি পেয়েছেন জান্নাতের সর্বোচ্চ স্তর। এজন্য আমাদের দাওয়াতি কাজের ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা উচিত, যেমনটা আমরা গ্রহণ করেছি আমাদের ব্যক্তিগত জীবনে। মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে যেমন বলেছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মনে রাখতে হবে, এই পথ কণ্টকাকীর্ণ পথ, তবে এই পথে বিজয় এবং কামিয়াবি সুনিশ্চিত। এদেশে 20 কোটি মানুষের মধ্যে মাত্র 3 কোটি মানুষ সহিহ মানহাজের অনুসরণ করে থাকেন, এবং বাকি যারা রয়েছেন তারা দুনিয়ার ধোঁকায় পড়ে আছেন, এবং যারা ধর্ম চর্চা করছেন তারা শিরক এবং বেদাতের ধোঁকায় পড়ে আছেন। এই সমাজে আপনি বিশুদ্ধ তাওহীদের দাওয়াত দিবেন, আপনি মারিফাতুল্লাহর দাওয়াত দিবেন, আপনি বিশুদ্ধ মারিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিবেন, আপনি বিশুদ্ধ দ্বীনের দাওয়াত দিবেন, এবং বাধার সম্মুখীন হবেন না, এমনটি হতেই পারে না। তবে আবারও বলছি, বিজয় সন্নিকটে, বিজয় সুনিশ্চিত। মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতে বলেন, অকুল জাল হক ও জাহাক্কাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যখন সত্য মিথ্যার সামনে এসে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, মিথ্যা তো বিলুপ্ত হবারই ছিল।